জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ খুবই একটি পুণ্য দিন। আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জননী তথা বিশ্বজননী মাতা মনমোহিনী দেবীর আজ 156তম শুভ জন্মদিন। আজ এই পুণ্য দিনে মাতা মনমোহিনী দেবী প্রসঙ্গে এই অমৃতময় তথ্যগুলি জেনে নেব। ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারাও শেয়ার করতে পারেন লাইক করে ভিডিওটি। এবারে বিস্তারিত। বিশ্বজননী মাতা মনমোহিনী দেবীর শুভ জন্ম হয়, সেই দিনটি ছিল 1277 সালের 18ই জ্যৈষ্ঠ, ইংরাজি 1870 খ্রিস্টাব্দ। পিতার নাম শ্রী রামেন্দ্র নারায়ণ চৌধুরী, মাতার নাম কৃষ্ণ সুন্দরী দেবী। জমিদার রামেন্দ্র নারায়ণ চৌধুরীর প্রথমা পত্নী ছিলেন বন্ধা, তাই তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ করেন, কিন্তু এইবারও কৃষ্ণ সুন্দরীর সন্তান হয়ে বাঁচে না। পরপর 3 জন সন্তান পৃথিবীর আলো দেখতে পায়নি। পরে বহু সাধনায় 3 সন্তানের পর জন্ম নিলেন এক অলোক সামান্য কন্যারত্ন। তিনি হলেন মনমোহিনী দেবী। রূপে আলো করা শিশু কন্যাটিকে দেখে পিতা রামেন্দ্র নারায়ণ চৌধুরী ভাবলেন কোনো দেবী মানবী রূপে এসেছেন তাঁর ঘরে। তিনি মুগ্ধ হয়ে কন্যার নাম রাখলেন মনমোহিনী। মনমোহিনী দেবীর পর কৃষ্ণ সুন্দরী দেবীর আরও 2 জন সন্তান হয়, কন্যা গোবিন্দমণি ও পুত্র যুগেন্দ্র নারায়ণ চৌধুরী, যার ডাকনাম ছিল লোহা। ছোটবেলায় বাড়ির সবাই মনমোহিনী দেবীকে মনু বলে ডাকতেন। ছোটবেলা থেকেই মনমোহিনী দেবীর মন প্রাণ সবসময় ভগবান দর্শনের আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে থাকত। একদিন ঠাকুর ঘরে ধ্যানের সময় তিনি আগ্রা সৎসঙ্গের সদ্গুরু শ্রী হুজুর মহারাজকে দেখতে পান। তখন তার চোখের সামনে আলোক রাশির মতো 4 অক্ষরের সৎনাম ভেসে ওঠে। শ্রী হুজুর মহারাজের সাথে মনমোহিনী দেবীর দেখা হয় আরও পরে। গুরুদেব হুজুর মহারাজের নির্দেশে মাতা মনমোহিনী দেবী ওই সৎনাম ভজনে রত থেকে সাধন জীবনযাপন করতে থাকেন। আপন বুদ্ধিবল, সাহসিকতা আর ভালোবাসার জুড়ে তিনি ধীরে ধীরে গ্রামের মানুষদের অভিভাবিকা হয়ে ওঠেন। পাড়ার মহিলাদের একসঙ্গে নিয়ে তিনি যেমন নিয়মিত রামায়ণ মহাভারত পুরাণ পড়তেন, তেমনি কেউ দুষ্টু আচরণ করলে তাকে শাসনে সুহাগে ভালো করে তুলতেন। শত্রুরা গ্রামে গা জুয়ারি করতে এলে তিনি আগে গিয়ে রুখে দাঁড়াতেন। অভাবে আর্ত মানুষের বিপদে আপদে তিনি ছিলেন ভরসা। গান কবিতাও তিনি রচনা করতে পারতেন স্বচ্ছন্দে। একবার জাতির জনক মহাত্মা গান্ধী মনমোহিনী দেবীর কর্মকুশলতা দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন, এমন আশ্চর্যজনক মহিয়সী নারী আমার জীবনে আমি কখনো দেখিনি। জননী মনমোহিনী দেবী শ্রী শ্রী ঠাকুরকে স্বয়ং দীক্ষা দিয়েছিলেন। মনমোহিনী দেবীর বিবাহের আগে মনমোহিনী দেবীর পদবি ছিল চৌধুরী। মনমোহিনী দেবীর বয়স যখন 9 বৎসর, তখন পূজনীয় শিবচন্দ্র চক্রবর্তীর সঙ্গে শুভ বিবাহ হয়। পূজনীয় শিবচন্দ্র চক্রবর্তীর বয়স ছিল তখন 24 বছর। পুরী জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ স্থলের নাম আনন্দবাজার। সেই নামের অনুকরণে মাতা মনমোহিনী দেবী সৎসঙ্গের রন্ধনশালা ও প্রসাদ বিতরণ স্থলের নাম রাখেন আনন্দবাজার। 1925 সালে শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ আশ্রম যখন সরকারি রেজিস্ট্রিকৃত হয়, তখন সংগঠনের প্রথম সভাপতি অর্থাৎ প্রেসিডেন্ট হন মাতা মনমোহিনী দেবী এবং প্রথম সেক্রেটারি ছিলেন শ্রী সুশীল চন্দ্র বসু। বাংলা 1344 সালের 6 চৈত্র রবিবার, ইংরাজি 1938 সালে 20 মার্চ পুরুষোত্তম জননী মহাপ্রয়াণ করেন। জয় গুরু।